Assalamualaikum. Myself Mumtahina Anjum. I'm from BISC Nijhar Cantonment. Today I will explain to you my project LG to biodiesel. LG to biodiesel সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা জানি যে বায়োগ্যাস পাওয়া গেছে বায়োগ্যাস হ্যাজ বিন প্রিপেয়ার্ড বাই সাম কি গার্বেজ এটসেট্রা। এখন আমরা পাচ্ছি যে বায়োডিজেল পাচ্ছি, বায়োগ্যাস পেয়েছি, এখন বায়োডিজেল পাচ্ছি। এটা নিউ একটা কনসেপশন। কীভাবে তৈরি করছো? এলজি থেকে না? হ্যাঁ, এলজি থেকে তৈরি করেছে। হ্যাঁ, কীভাবে বলো তো? সো এখানে আমার এলজিটা আছে এন্ড আমার এখানে ইথানল অ্যালকোহল আছে যেটাকে আমি ট্রান্সিস্টরিফিকেশনের জন্য কাজ এটা হলো এটা এলজি। এটা এলজি। আমরা এলজি এটা আমরা জানি শ্যাওলা, বাংলায় বলে শ্যাওলা বলে। আর এটা হলো অ্যালকোহল, এটা ইথানল অ্যালকোহল। হ্যাঁ, ইথানল। এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। আর এটা হলো সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা হলো এর বীজ বা ক্ষার। আর এটা হলো ইথানল। হ্যাঁ, আচ্ছা, তারপরে কিভাবে? হ্যাঁ, ক্যাটালিস্ট কাকে বলে জানো? যা রাসায়নিক ক্রিয়ার গতিকে বাড়ায় দিতে পারে বা কমায় দিতে পারে, চেঞ্জ দিয়ে কেমিক্যাল রিঅ্যাকশন। আচ্ছা, হ্যাঁ। তো এখানে যদি আমি হচ্ছে ইথানল অ্যালকোহল আর হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, ইথানল অ্যালকোহল না, ইথানল হলো, ইথানল মানে অ্যালকোহল। হাইড্রোক্সাইডের যদি হচ্ছে সলিউশনের সাথে অ্যালগিটা মিক্স করি তাহলে আমাদের করো। হাত দিও না, হাত দিও না। সলিড সলিড দাও, আমাকে দাও। সরি আমি নিচ্ছি আগে বলছি। হাত দিও না এগুলো। হ্যাঁ, তো এখানে আমরা যদি সোডিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে ইথানলের সলিউশনের সাথে আমার অ্যালগিটা মিশাই তাহলে হচ্ছে যে ইয়েলোইশ কালারের লেয়ারটা ফর্ম করবে, সেটাই অ্যাকচুয়ালি আমাদের এটা তোমরা কেমিক্যাল রিঅ্যাকশনটা দেখাতে পারবো? দেখায়নি তুমি? এখানে দেখাইছো কোথাও? না, এখানে রিঅ্যাকশনটা দেখাই। কেমিক্যাল রিঅ্যাকশন নেক্সটে কেমিক্যাল রিঅ্যাকশন এটা কিভাবে হয় আমি তোমাকে বলতেছি। ইথানল, C5H5OH, হ্যাঁ, তার সাথে কি করছো? সোডিয়াম হাইড্রোক্সাইড ক্যাটালিস্ট। ক্যাটালিস্ট মানে কোনো তেমন কাজ করবে না, এর যা আছে তাই থাকবে। এলজিটার সম্বন্ধে একটু ভালো করে জানবা। এলজির ভিতরে কি কি আছে জানো? এলজির ভিতরে কি সব জিনিসের ভিতরে কার্বন থাকে, হাইড্রোজেন থাকে, অক্সিজেন থাকে, নাইট্রোজেন থাকে, সালফার থাকে, তাই না? তো এইগুলো তো থাকে। তো এইটার ভিতরে কি কি আছে এটা শুধু তুমি ইন্টারনেটে যেয়েই দেখতে পারবো। আমি কিছুক্ষণ পরেই দেখবো, আমার যেহেতু আমার জ্ঞান তৃষ্ণা আছে, তাই না? অবশ্যই সকল শিক্ষার্থীদের বললাম যে এলজির ভিতরে কি কি এলিমেন্ট আছে সেগুলো একটু দেখা দরকার আমাদের, কি করে এই রিয়াকশনটা হচ্ছে। আমরা বায়ো ডিজেল দিয়ে কি করবা বলো? কি কি কাজ করবে? বায়োডিজেলকে অ্যাকচুয়ালি নরমাল যে ডিজেল আছে সেটা দিয়ে রিপ্লেস করতে পারি, এবং যেহেতু বায়োডিজেলটা আমরা এর দাম কম না বেশি নরমাল ডিজেল থেকে? যদি আমরা লার্জার প্রোডাকশন করি তাহলে নরমাল ডিজেল থেকে কম আসবে। যেরকম আমি রেফারেন্স হিসাবে আমাদের বাংলাদেশের কুয়েত ইউনিভার্সিটির দুইজন করেছেন, ফারহানা ইয়াসমিন এবং মিজানুর রহমান। তারা দেখেছেন যে 1 লিটারের জন্য 55 টাকা লাগতেছে। যেটা হচ্ছে যে ওই তুলনায় আমাদের হচ্ছে আপাতত নর্মালি আমরা যে ফসিল ফুয়েল পেট্রোলিয়াম ডিজেলটা তৈরি বাংলাদেশে ওটা 108 টাকা পার লিটার। তো এটা হচ্ছে যদি আমরা লার্জ প্রোডাকশন করি এবং হচ্ছে আমাদের হচ্ছে ফ্যাক্টরি বেস বা বিজনেস বেস এটা হয়, তখন আমাদের এটা হচ্ছে আরও কমে আসবে নর্মাল ডিজেলের। তো বায়োগ্যাস যেভাবে আমরা উৎপন্ন করতেই থাকবো, কোনো সময় এটা আমাদের আবার চলে যাবে, তাই না? থাকবে না। তা এটা মনে হয় আমরা যতদিন এলজি থাকবে ততদিন আমরা তৈরি করতে। এটা হচ্ছে আমরা ওয়েস্টল্যান্ডেও করতে পারি, সেই জন্য এটা আমাদের যে খাদ্য প্রোডাকশন করার যে আমাদের ল্যান্ডসগুলো আছে সেটাতে এটা কোনো এফেক্ট ফেলবে না। আবার এটা আমাদের বাংলাদেশ যেহেতু রিভারাইন কান্ট্রি, এটা বিভিন্ন ধরনের রিভার, পন্ড, লেক এখানে অ্যাভেলেবল। সো ওর একটা রিভারের পাশে যদি বা লেকের পাশে যদি একটা ফ্যাক্টরি খোলা যায় তাহলে ওই রিভারেই আমরা এলজিটা ফার্ম করতে পারবো। এটা কোনো কাল্টিভেবল ল্যান্ড লাগছে না তেমন, একটা মোটামুটি আশেপাশে তৈরি করা জলাশয় বা বিভিন্ন জায়গা থেকে তৈরি করা যাচ্ছে। তা আমাদের এটা দিয়ে গাড়ি তো চলবে নাকি? হ্যাঁ, এটা দিয়ে হচ্ছে বিভিন্ন ভেহিকলস চলবে, ডিজেল বেসড ইঞ্জিন যেগুলো, মোটরসাইকেল, কার্স, ট্রাকস। তারপর হচ্ছে আবার এটা পাওয়ার জেনারেশনেও কাজ করতে পারে, যেরকম ব্যাকআপ প্ল্যান ফর হসপিটাল, স্কুল এন্ড হোমস। গুড গুড গুড। 5 লিটারে কত কিলোমিটার এগুলো কি বলতে পারবা না? এগুলো শোনো, আমি তোমার জন্য দোয়া করতেছি। এইটা নিয়েই তোমার আজীবন তুমি এইটা নিয়েই গবেষণা করবা, আপ টু
যতদূর পড়বা, যতক্ষণ না তোমার ইন্টারন্যাশনালি কোনো রিকগনাইজ না আসছে, তার মানে ইন্টারন্যাশনালি তুমি এটা প্রমিনেন্ট ফিগার হয়ে যেতে পারবা। হ্যাঁ, স্যালুট টু ইউ।